জ্বালানি সংগ্রহ করছে ক্রেতারা। তাদের অভিযোগ, রাজধানীর সব পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন এবং সিলেট থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুরুতে চলে যাব রাজধানীতে লগ্নর কাছে। লগ্ন, এর আগের সংবাদে দেখছিলাম যে ফিলিং স্টেশনে যানবাহনের চাপ অনেকটাই আছে, তো এখন কিছুটা কমেছে কিনা জানাবেন, আর ক্রেতারা কি অভিযোগ জানাচ্ছেন? এখনও কিন্তু আমি সেই ম্যারাথন লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং যেখানে ক্রেতারা সারিবদ্ধভাবে ম্যারাথন লাইনে দাঁড়িয়েই জ্বালানি সংগ্রহ করছে। আগের মতোই গেল এক সপ্তাহ ধরে আমরা যেমনটা দেখেছি যে লম্বা লাইন, সেই লাইনই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা ক্রেতারা রয়েছেন তারা জ্বালানি সংগ্রহ করছেন। আমরা এবার তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি কেন আসলে এখন অবধি এই লম্বা সারি অব্যাহত আছে। তারা বলছেন রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মূলত যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে আসলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, অর্থাৎ অকটেনের যে চাহিদা রয়েছে সেখানে আসলে একটা অপ্রতুলতার কথা বলা হচ্ছে। যদিও বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত এখানে কোনো ঘাটতি নেই, কিন্তু এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় পাম্পগুলো বন্ধ, এমন দাবি কিন্তু তারা শুরু থেকেই করে আসছে। এবং আমরা গতকালকেও যেমন দেখেছিলাম যে রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি পাম্প বন্ধ ছিল, আজকেও শুনেছি মহাখালী, মিরপুর, নিকুঞ্জ সহ বেশ কিছু এলাকায় মূলত পাম্প বন্ধ, যার জন্য যে লম্বা সারিটি দেখতে পাচ্ছেন এই লম্বা সারির মধ্য দিয়েই কিন্তু এই বিজয় সরণিতে এসেই যারা আসলে ক্রেতারা রয়েছেন তারা এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বেশ কিছু অভিযোগই মূলত করেছিলেন, তবে একটু স্বস্তি প্রকাশ করেছেন, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে যে অনধিক 5 লিটারের যে তেলের কথা বলা হয়েছিল যারা রাইড শেয়ারকারীরা রয়েছেন সেটি আসলে গেল দুদিন মানা না হলেও আজকে মানা হচ্ছে। অর্থাৎ যারা আসলে রাইড শেয়ারিং অ্যাপ এবং তথ্যাদি প্রমাণাদি দিতে পারছেন তাদেরকে কিন্তু 5 লিটার তেল দেয়া হচ্ছে। তবে তাদের মূল অভিযোগ হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে পাম্পগুলো রয়েছে সেখানে আসলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, অর্থাৎ সরকারি নির্দেশনা মানা হচ্ছে না, এমন বিষয় কিন্তু বলা হয়েছে। তবে আমরা সময়ের সাথে যেমনটি দেখেছি যে এই জন্যই কিন্তু মূলত চাপটা পড়েছে। তবে গেল কয়েকদিনে আমরা যেমনটি দেখেছিলাম যে এই শাড়ি কিন্তু একদম মহাখালী অবধি চলে গিয়েছিল, তবে আজকে কিন্তু কিছুটা শাড়ি কম দেখছি। তবে পরবর্তীতে যে বন্ধ যে পাম্পগুলো সেখানে গেলে হয়তো বা বিস্তারিত আমরা আরও জানাতে পারবো। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জ্বালানি তেল সংকটের আরও খবর জানতে চলে যাব সিলেটে শুভর কাছে। শুভ, সিলেটে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহে ফারাক কতটুকু, আর সব পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে কিনা জানাবেন? দেখুন, সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এই মধ্যপ্রাচ্যের সংঘাতের খবর পেয়ে যে জ্বালানি সংকট শুরু হয়েছিল, এখনও কিন্তু আমরা সিলেটে সেটি দেখছি। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আসলে সিলেটে কতটুকু চাহিদা রয়েছে। সিলেটের যে জেলার কথা যদি বলি, সিলেট জেলায় কিন্তু 77টি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলোতে কিন্তু প্রতিনিয়ত 12 থেকে 13 লাখ লিটার পর্যন্ত কিন্তু জ্বালানি প্রয়োজন, এবং সেক্ষেত্রে সরবরাহ করা হচ্ছে মাত্র 4 থেকে 5 লিটার, কোনো জায়গায় হয়তো বা কোনো দিন 6 থেকে 7 লাখ লিটারের বেশি কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ অর্ধেকের বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের সংকট রয়েছে, এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি গত 6 মার্চ কিন্তু বিপিসি কর্তৃক একটি নির্দেশনা দেওয়া হয় যে নির্দিষ্ট পরিমাণ তেল প্রদান করা হবে। এক্ষেত্রে মোটরসাইকেলের ক্ষেত্রে মাত্র 2 লিটার, এবং কার বা মাইক্রোর ক্ষেত্রে কিন্তু 10 লিটার, এবং যেগুলো দূরপাল্লার গাড়ি রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা বেশি দেওয়ার কথা থাকলেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছে না। আমি একটু সেই নির্দেশনাটি আপনাকে জানিয়ে রাখতে চাই। মোটরসাইকেলে 2 লিটারের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি সেগুলোতে সর্বোচ্চ 10 লিটার, এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার পেট্রোল বা অকটেন, এবং পিক আপ এবং লোকাল বাসে 70 থেকে 80 লিটার ডিজেল, এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান 200 থেকে 220 লিটার পর্যন্ত কিন্তু ডিজেল দেওয়ার কথা রয়েছে। কিন্তু সেই পরিমাণ তেলও কিন্তু নির্দেশনা অনুযায়ী আমরা দেখেছি কোনো পাম্প দিতে পারছে না, এবং তারা কিন্তু এই যে জ্বালানি তেল পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না এবং চাহিদা অনুযায়ী পাচ্ছেন না, তার কারণে কিন্তু কয়েকটি সংঘাতের ঘটনা কিন্তু সিলেটে ঘটেছে। এবং আপনি জানেন মাত্র 2-3 দিন আগে কিন্তু সিলেটের একটি পাম্পে ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটে এবং হামলার ঘটনা ঘটেছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা নিয়মিত সংকট আমরা এখন বলতে পারি যে দেখা যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আগামী শুক্র এবং শনিবারে হয়তো বা সংকটটি আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই ছিল আমার কাছে সিলেটের জ্বালানি পাম্প থেকে সর্বশেষ খবরাখবর।
রাজধানী এবং রাজধানীর বাইরে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। আর এর মধ্যে দিয়ে সময় হলো একটি